যদি আমি আজকে আপনাদের বলি এই 2 মিনিটের ছোট্ট একটা প্র্যাকটিস করে যদি আপনাদের সমস্ত শরীরের সমস্যা দূর হয়ে যায়, যেমন আপনাদের হাঁটুর সমস্যা, আপনাদের পাচন সমস্যা, ঘুম না আসার সমস্যা, আপনাদের চোখ, আপনাদের মস্তিষ্ক, সমস্ত সমস্যা ভালো করতে পারে, তাও আবার বিনা ওষুধে। আজকে আমি আপনাদের সাথে একটা আয়ুর্বেদিক প্র্যাকটিস শেয়ার করতে যাচ্ছি, যা 2 মিনিটের মধ্যে আপনাদের শরীরে এত সুন্দর উপকার করে দেবে, যেটা আপনি গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন। চরক সংহিতার 5ম অধ্যায়ে বলা হয়েছে যে মানুষ এই অভ্যাসটা প্রতিদিন তার জীবনের সাথে যুক্ত করে নিতে পারবে, তার কোনো রোগ ব্যাধি আর ছুতেই পারবে না। আর অলরেডি যদি কোনো রোগ থেকে থাকে তাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এই জন্য এই ভিডিওটা পুরা দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান নিয়ে আপনি কখনই পুরা লাভ পাবেন না। অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আয়ুর্বেদীয় অনুসারে আমাদের পায়ের তালুতে হাজারো আকুপ্রেশার পয়েন্ট আছে, যার সম্পর্ক আমাদের প্রত্যেকটা অঙ্গের সাথে জড়িত থাকে। যদি প্রতিদিন আপনি মালিশ করেন, কোন তেলে করবেন, কখন করবেন, কোন সময় করবেন, এই সব কিছু আজকে ভিডিওতে আমরা জানবো। নিউবর্ন বেবি থেকে 100 বছরের বুড়া পর্যন্ত এই অভ্যাসটা করতে পারবে। একটি রিসার্চে বলা হয়েছে প্রতিদিন পা মালিশ করলে আপনার শরীর ডিটক্স হয়ে যায়। এর ফলে আপনার শরীরে যাবতীয় আবর্জনা সব বাইরে বেরোনো শুরু হয়ে যায় এবং এর সোজা প্রভাব আপনার পেটের পাচনের উপরে পড়ে। যে মানুষের খাবার পচে না, কোষ্ঠকাঠিন্য থেকেই যায়, তাদের পাচন ক্রিয়া ঠিক নেই, তারা অবশ্যই এই প্র্যাকটিসটা করবেন। এতে আপনার শরীরের মেটাবলিজম বুস্ট হবে আর খাবার তুরিতে পচন শুরু হয়ে যাবে। আশ্চর্য কথা এই যে আপনারা মালিশ করবেন আপনার পা তালুতে, কিন্তু এর প্রভাব পড়বে আপনার মস্তিষ্কে। বয়স্ক মানুষদের সেই সমস্যাটা হয়ে থাকে, বিশেষ করে বুড়া মানুষদের বয়স বেড়ে গেলে তাদের স্মরণ শক্তি কমে যায়, সেই জিনিসটা থেকে মুক্তি পাবেন। এছাড়াও পার্কিনসন, ডিমেনশিয়া, অ্যাংজাইটি সমস্যা, রাত্রে শুলে ঘুম আসে না, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে এই যে পায়ের তলায় মালিশ, এটা রামবাণের মতো একটা উপকার করে থাকবে আপনাদের। আর শোয়ার আগে যদি পায়ের তালুতে আপনি এভাবে মালিশ করে থাকেন না, তাহলে সারা দিনে যে আপনি যে পরিশ্রম করেন ক্লান্তিটা আসবে না। সাথে যখনই আপনি ঘুমাবেন পরিপূর্ণ ঘুম হবে আপনাদের। বাত, পিত্ত, কফ একেবারে ভারসাম্য এসে যাবে আমাদের শরীরে। এছাড়াও ডিজেনারেটেড ডিজিজ যেমন পার্কিনসন সমস্যারও খুব ভালো একটা উপকার হয়ে যাবে শুধুমাত্র এই পায়ের তালুতে আপনি যদি সুন্দর করে মাসাজ করে থাকেন। এরপরও যে মানুষ খেলাধুলা করে এবং যারা সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করে থাকে, যারা দৌড়াদৌড়ি একটু বেশি করে, তারা যদি পায়ের তলায় 2 মিনিট এভাবে মালিশ করে, তাহলে আপনারা যে আশ্চর্য উপকার পাবেন তার জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে আপনারা পারবেন না। এর সাথে আপনাদের শরীরের মাংস পেশিগুলো খুব রিল্যাক্স হয়ে যাবে, সুজন বা যেটা ফুলা কমে যাবে এবং আমাদের যে গিরায় ব্যথা বা গিরায় সমস্যা, পায়ে হাঁটুতে ব্যথা, এগুলোও কমতে শুরু করবে। এরপরও বাড়তি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে সায়াটিকার যে পেন গুলা, সেটাও আপনার ভালো করে দেবে। নার্ভের দুর্বলতাও যদি থাকে এবং যাদের হাত পা কাঁপার সমস্যা থাকে তারাও অনেক উপকার পাবেন। চোখের জ্যোতির জন্য অনেক উপকার করবে। এছাড়াও ডায়াবেটিক্স এর জন্য এটা অনেক ভালো। চোখের যে ড্রাই আই হয়ে থাকে বা যে প্রবলেমটা হয়ে থাকে সেটা থেকেও আপনি রিলিফ পাবেন। যারা চোখে কম দেখা শুরু করেছেন তারা এই অভ্যাসটা আজকে থেকেই শুরু করে দিন। এত উপকার, আপনারা যদি এটাকে ব্রেনের টনিক বলে থাকেন তাও বলাটা কম হবে। আবার অনেক মানুষের আছে পার নিচের তালুটা জ্বলাপোড়া করে, আবার অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। এই সমস্ত মানুষও যদি এইভাবে মাসাজ করে অনেক উপকার পাবে। যাদের স্কিন ড্রাই হয়ে যায়, শুকনো থাকে, বা যাদের ঠোঁট ফাটা সমস্যা আছে তারাও কিন্তু অনেক উপকার পাবেন। যাদের শরীরে বাত বেড়ে যায় বা বাত বেড়ে আসছে তারা যদি প্রতিদিন এভাবে পায়ের তালুতে 2 মিনিট মাসাজ করে তাহলে তাদেরও অনেক উপকার হবে। মালিশ করার সাথে সাথে 2 মিনিট পরে আপনি আমার স্মরণ করতে হবে যে ভাই আপনি কি জিনিস বলেছেন, করে এত উপকার পাচ্ছি আমরা। আপনার বয়স যাই হোক, আপনি ছেলে হন, মেয়ে হন, আপনি বাচ্চা হন, আপনি বুড়া হন, আজকের থেকে 2 মিনিট করে এই প্র্যাকটিসটা শুরু করে দিন। এটা যখন থেকে শুরু করবেন আপনার চেহারায় একটা তেজ চলে আসবে, একটা জ্যোতি চলে আসবে, একটা চাকচিক্য চলে আসবে এবং মানুষজন আপনাকে জিজ্ঞাসা করবে ভাই কোন পার্লারে যাচ্ছেন আপনারা এখন। যারা চুলে খুবই পছন্দ করেন বা চুলের যত্নের জন্য সারাদিন চিন্তা করেন, তারা যদি এটা রেগুলার করেন
চুলও অনেক সুন্দর হয়ে যাবে। এখন আপনি জিজ্ঞাসা করবেন পা তালু মাসাজ করার সবচেয়ে সুন্দর সময় কোনটা? আয়ুর্বেদিক উপায়ে বলা হচ্ছে স্নান করার আগে বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে অবশ্যই আপনারা এটা মাসাজ করতে পারবেন, এবং আরেকটা সময় হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। আপনারা যদি এই প্র্যাকটিসটা করেন অবশ্যই 100% উপকার পাবেন। আপনারা এই দুইটা সময় খুব সুন্দর করে মালিশ করতে পারবেন। এখন ইম্পর্টেন্স কথা হচ্ছে আপনারা কি মালিশ করবেন, তেল মালিশ করবেন না আপনি ঘি মালিশ করবেন? তাহলে আমি আপনাদের বলে দিই, আপনাদের শরীরে যদি পিত্ত দোষ থাকে, তার মানে আপনাদের শরীর গরম থাকে, আর যদি গরম থাকে তাহলে আপনাদের শরীরের জন্য দেশি গরুর ঘি খুবই উপকার হবে। আর যাদের বাত এবং কফ প্রকৃতির আছেন তারা অবশ্যই সরিষার তেল বা তিলের তেল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। বিশেষ সতর্কীকরণ এই যে যাদের জ্বর আছে বা যাদের পেট সমস্যা আছে বা পায়ের তলায় যাদের ইনফেকশন আছে, এই মানুষগুলা বা এই শ্রেণীর মানুষগুলো অবশ্যই আপনারা পায়ের তলায় তখন কোনো মালিশ ব্যবহার করবেন না। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি যত্ন নেবেন।